হ্যালো বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমি ড্রয়িংটা করছি, তারপরে কিন্তু আমি ওয়াটার কালারটা শুরু করবো। মন দিয়ে দেখুন ড্রয়িংটা কিন্তু কিভাবে করছি। খুবই সহজ একটি লাইন ড্রয়িং আমি করছি। কালারটা কিন্তু দেখতে হবে মন দিয়ে যে আমি কিভাবে কালারটা করছি। এখানে কিভাবে ওয়াটার কালারটা আমি করছি বা কি টেকনিকে আমি ওয়াটার কালারটা করছি সেটা কিন্তু শিখতে গেলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই কিন্তু শিখতে পারবেন। মোটামুটি আমার ড্রয়িংটা শেষের পর্যায়ে। আমি কিন্তু খুব লাইট ড্রয়িংটা করেছি। আপনারা যে লাইন ড্রয়িংটা করবেন সেটা কিন্তু খুব লাইট করবেন, তাহলে ওয়াটার কালার করতে সুবিধা হবে। ড্রয়িংটা মোটামুটি আমার শেষের পথে। এবার আমি কালারটা শুরু করব। প্রথমে আমি যেটা করবো সেটা কিন্তু মন দিয়ে দেখবেন। প্রথমে পেপারটা ভিজিয়ে নিচ্ছি, মানে আকাশ যতটুকু অংশ আমি আকাশ করবো অতটুকু অংশ আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তারপরে আপনি আলটা বা কোয়াল ব্লু দিতে পারেন। দেখুন আমি কালারটা কিভাবে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি, আমার এক বন্ধু আমাকে বলেছে, দাদা জল আর রংটা কিভাবে নেবো বুঝতে পারছি না। তো জল আর রংটা কিভাবে নেবে সেটা হচ্ছে, তোমার যতটা জল প্রয়োজন কাজটা কাজটা করার ক্ষেত্রে, তো অতটাই জল কিন্তু নিতে হবে। যদি আমি আকাশ করি, যেহেতু আমি প্রথমে পেপারটা আমি ভিজিয়ে দিলাম, আকাশটাতে আমি কিন্তু ভিজিয়ে দিয়েছি জল দিয়ে পেপারটা, তারপরে কিন্তু আমি কি দিলাম, কোবাল্ট বা আল্টিমেট ব্লু। তখন আমি কিন্তু জল বেশি রঙে নেবো না, অল্প জল দিয়েই রংটা আমি আকাশে দেবো। আর যদি আমি প্রথমেই আকাশটা মানে পেপারটা না ভেজাতাম, তাহলে আমি কি করতাম, তাহলে আমি যেটা করতাম রংটা পাতলা করে, মানে এই আল্টিমেটটা পাতলা করে তারপরে কিন্তু আমি আকাশে দিতাম। ঠিক আছে? তো তোমার যেখানে যেমন রং যতটা গাঢ় করতে হবে পাতলা করতে হবে সেভাবে কিন্তু জলের পরিমাণ তোমাকে নিতে হবে। এবার আমি কি দিয়েছি এর উপরে আমি যেটা দিলাম সেটা হচ্ছে ফুশিয়ান ব্লু। ফুশিয়ান ব্লু পর দিয়েছি আমি গম্বুজ ইয়েলো নিচ্ছি, তার সঙ্গে জাস্ট একটু শ্যাপ গ্রিন মিক্স করছি। তারপর আমি জমিটা করব। তারপর আমি জলটা করবো। জলটা আমি রাফ টেকনিকে করবো। রাফ টেকনিক মানে হচ্ছে আমি পুরো একদম কালার নেবো, র কালার নেবো, তারপরে কিন্তু আমি জলের জায়গাটা করব। এই জন্য বলছি ড্রয়িংটা দেখুন বা ওয়াটার কালার টিউটোরিয়ালটা মন দিয়ে দেখুন, তাহলে কিন্তু শিখতে পারবেন যে আমি কীভাবে কালারগুলো করছি স্টেপ বাই স্টেপ। তো আমি যে কালারগুলো ইউজ করেছি বলে দিচ্ছি, তাহলে আপনাদের কাজটা করতেও সুবিধা হবে। আর কী কালার মিক্স করেছি সেটাও আমি বলে দিচ্ছি আজকে। গম্বুজগুলো ইউজ করেছি, আল্ট্রামেট ব্লু ইউজ করেছি, কোবাল্ট ব্লু ইউজ করেছি, ব্রানশাইন ইউজ করেছি, শ্যাপগ্রিন ইউজ করেছি। তো আমি এখানে এই কালারগুলো ইউজ করেছি। একটু ভার্মিলিয়ন ক্রিমসন লেক ইউজ করেছি, ফুশিয়ান ব্লু ইউজ করেছি। তো কী কী কালার মিক্স করেছি সেটা বলে দিচ্ছি। আমি এখানে ফুশিয়ান ব্লু ডাইরেক্ট ইউজ করেছি, এখানে গম্বুজের সঙ্গে শ্যাপগ্রিন ইউজ করেছি, আবার শ্যাপগ্রিনের সঙ্গে একটু আল্টিমেট ব্লু ইউজ করেছি, আবার ব্রানশাইনের সঙ্গে একটু আল্টিমেট ব্লু ইউজ করেছি, আবার আপনার ভার্মিলিয়ন বা কি কোবাল্টের ভার্মিলিয়নের সঙ্গে একটু ব্রানশাইন ইউজ করেছি। তো এগুলো আপনাকে কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন যে কালারগুলো কখন কোন সময় আমি একটা সময় একটা কালার মিক্স করছি, তাই না? ভিডিওটা আপনারা না দেখেই আপনারা বলেন অনেকেই যে কি কালার করলেন দাদা বুঝতে পারলাম না বা বুঝিনি। এর জন্য আপনাকে মন দিয়ে ভিডিওটা দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন কোন কালারের সঙ্গে কোন কালারটা মিক্স করছি, কোন সময় যে জায়গাটা আমি ব্যবহার করব। যে সময় আমি ব্যবহার করছি কালারটা সেই সময় তো আমার কালারটা মিক্স করতে হবে। ধরুন আমি এখন আকাশ করছি, সেখানে তো আমি গ্রিনটা মিক্স করে দেবো না নিশ্চয়ই, না? সেখানে আমি কি করেছি, আল্টিমেট কোবাল্ট ইউজ করেছি। তো জমিটার ক্ষেত্রে আমি কি ইউজ করেছি, শ্যাপগ্রিনের সঙ্গে একটু গাম্বুজিওল ইউজ করেছি। তো যেখানে যেই কালারের ব্যবহার হবে আমি সেই জায়গাটা কীভাবে কালার দিচ্ছি এবং মিক্স করছি সেটা কিন্তু দেখতে হবে ভিডিওটা, তাহলেই শিখতে পারবেন। বেশি কথা বলবো না, মন দিয়ে ভিডিওটা দেখতে হবে। আর বলে দিচ্ছি, আমি যেটা এখানে পেপার ইউজ করেছি বাফ কটিসের খাতা আমি এখানে ব্যবহার করেছি। কালার আমি ইউজ করেছি হচ্ছে আর্টিস্ট কালার। আর ব্রাশ, একটাই ব্রাশ আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে দুটো ব্রাশ ইউজ করতে পারেন, একটা মোটা একটা সরু। তো আমার একটা রাউন্ড ব্রাশ ইউজ করেছি, 12 নম্বর রাউন্ড ব্রাশ আমি এখানে ব্যবহার করেছি। আর সরু জায়গার ক্ষেত্রেও আমি একটা ব্রাশই ইউজ করেছি, আপনারা চাইলে দুটো ব্রাশ ইউজ করতে পারেন। আর বেশি কথা বলবো না, মন দিয়ে ভিডিও দেখতে থাকুন। তাই একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কোন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে উৎসাহটা কিন্তু আরো বেশি বাড়ে। তাহলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন।
অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য।